এই যুবকের দল শোনো, তোমাদের যদি ক্ষমতা থাকে তোমরা বিয়ে করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিন ব্যক্তির উপরে সাহায্য করা জরুরি মনে করেন। তার মানে এই হাদিস যেটা আমি বলবো, এখানে বলা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিন ব্যক্তিকে সাহায্য করবেনই করবেন। তার এক নম্বর ব্যক্তি হচ্ছে মুজাহিদ, যারা আল্লাহর পথে জিহাদ করে, যারা আল্লাহর কালেমার পতাকাকে উড্ডয়ন করার জন্য সংগ্রাম করে, যুদ্ধে লিপ্ত হয়, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করবেন। দুই, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করবেন ওই সব ব্যক্তি যারা কোনো মালিকের অধীনে থাকেন এবং কিছু টাকার বিনিময়ে তার কাছ থেকে টাকা নিয়েছেন, তাকে শোধ করার উদ্দেশ্যে লিখিত চুক্তিবদ্ধ হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সাহায্য করবেন। তিন, যারা বিবাহ করতে চায় নিজেকে কন্ট্রোল করার জন্য, জেনা ব্যভিচার থেকে বাঁচার জন্য, নিজেকে হেফাজত করার জন্য শয়তান থেকে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করবেনই করবেন। তার মানে বিবাহ করলে যদি ব্যাকেটে শর্তটা এটা থাকে যে আমার দায়িত্ব হচ্ছে যে আমি নিজে বাঁচবো, নিজের লজ্জাস্থানকে কন্ট্রোল করব, আমি আমার সমস্ত চাহিদা আমার স্ত্রীর সাথে মিলন করব, এটাই যদি আপনার উদ্দেশ্য হয়, তাহলে আল্লাহ আপনাকে জরুরি ভিত্তিতে সাহায্য করবেন। তাহলে আল্লাহ সাহায্য করবেই করবে, হাদিস বুখারী মুসলিমের। তাহলে এই তিনটে হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের জন্য বিবাহ জরুরি, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইসলামে কোনো বৈরাগ্যবাদ নেই। এখন মূল টপিকে হচ্ছে এইটা যে ইসলাম, এই যে বিবাহ, এই বিবাহের মধ্যে করণীয় কি আর বর্জনীয় কি। করণীয় কি তা পরে বলবো, আসেন বর্জনীয় কি তা আলোচনা করা যাক। কেন আমাদের মুসলমান ঘরের মেয়েদের ছেলেদের বিবাহ দেখলে মনে হয় না যে এরা মুসলমান ঘরের সন্তান বা মুসলমান ঘরের পরিবেশে বিবাহ হচ্ছে। এটা একটা লজ্জাজনক ব্যাপার। আর এর জন্য কারা দায়ী? পৃথিবীর বুকে দুটো জায়গা আছে, যেই দুটো জায়গা হুজুর ছাড়া চলে না। একটা হচ্ছে মানুষ মারা গেলে হুজুর লাগে, আর দ্বিতীয় হচ্ছে মানুষ বিবাহ করলে হুজুর লাগে। মানুষ মারা গেলে হুজুর লাগে, আর মানুষ বিবাহ করলে হুজুর লাগে। তো মানুষ যখন মারা যায় তখন হুজুর লাগছে কেন? কবরস্থ করতে হবে তাই। তখন পৃথিবীর কোনো আর বাকি হাইলি এডুকেটেড পার্সনের কোনো মূল্য নাই। আপনি যত বড়ই পিএইচডি হোল্ডার হন না কেন, একজন দাড়িওয়ালা টুপিওয়ালার সামনে আপনাকে হাত বেঁধে দাঁড়িয়ে থাকতে হবে। তাহলে বিষয়টা কি যে হুজুর বিয়ে পড়ায়, তাহলে আমাদের সমাজে যে বর্জনীয় এই আলোচনা এসেছে, মানে অনেক কিছু বর্জনীয় রয়েছে। এটার যে স্টিয়ারিং সেটা হচ্ছে আমাদের হুজুর। জি, হুজুর আবার কি করবে? কারণ হুজুরের তোর ইলম নাই। বর্তমান সময়ে প্রেক্ষাপটে এরকম হয়েছে, যেমন একজন হিন্দু ঠাকুর, ও তার ধর্ম বুঝে না। কেমন? আসলে আপনাকে আমি ছোট্ট একটু কথায় বোঝাই। ঠাকুর সামনে 17 থেকে 18টা দেবী নিয়ে বলছেন যে অন্ধকারমা পবিশন্তি অসম্ভূতি উপাস্তে একম ব্রহ্মম দিউতা নাস্তে নাস্তিন হিনি কিঞ্চন। এবার তাদের ঠাকুর বেলপাতা বানিয়ে কোনো কিছুর পুজো করে, কারণ একম ব্রহ্মম দিউতা নাস্তে নাস্তিন হিনি কিঞ্চন। ভগবান একজন, ভগবান একজন, একম ব্রহ্মম, ভগবান একজন, দিউতা নাস্তে দ্বিতীয় নাই, নিহিনি কিঞ্চন একটুও নাই। জি, সামনে কতজন ভগবান? 17 থেকে 18 জন। উনি যেমন মন্ত্র পাঠ করে, তো উনি বুঝে না যে তার মর্মার্থ কি। আপনার ওই হুজুর যখন মসজিদের মধ্যে ঢুকে গিয়েছে, গিয়ে সালাত আদায় করার সময় বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শয়তান। বাইরে এসে বলছে জর্দা দিয়ে পান দেন। ভাষা বুঝেননি? সূরা মাইদা 6 নম্বর 5 আয়াত নম্বর 90। তার মানে হুজুর বুঝে না এখন সে কি পাঠ করে আসলো মসজিদের মধ্যে। তো এই হুজুর যদি বিবাহ পড়ায়, তো এই বিবাহ কি মুসলমানের হতে পারে নাকি? জি। তো বিবাহে বর্জনীয় যদি আপনাকে আমি দেখাই, সারা রাত পার হয়ে যাবে, অথচ সময় আমার কাছে অল্প। তবে যেগুলা না বললে নয়,
কারণ উদ্দেশ্য হচ্ছে একটা, যে আপনি এই সালাফি কনফারেন্স থেকে সঠিক এইমটাকে নিয়ে যাবেন, এটাই আমাদের উদ্দেশ্য। কারণ আমরা ওই কন্টাকি বক্তাকে পরোয়া করি না, ওদেরকে কবর দেওয়ার জন্য, অন্তত শাহিনুর রহমানের জন্য। হক কথা বলতে ভয় পায় না। কত মানুষ হুমকি দিল, কত মানুষ কত কথা বললো, কিন্তু আমার হেফাজতের মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জি, এখানেও আপনাকে ছেড়ে কথা বলবে এটা ভাবিয়েন না। বলছিলাম যে এই বিবাহে বর্জনীয়, 1 নম্বর বর্জনীয়, যখন পাত্রী পছন্দ করতে পাত্র বলছে বাবাকে, আব্বা আমার বিবাহ দিয়ে দাও, অতএব তুমি জরুরি ব্যবস্থা করো, আমার বিবাহ লাগবে, কিংবা বন্ধুকে দিয়ে বলাচ্ছে, এবার ওই বন্ধু এসে তার বাবাকে বলছে যে আব্দুর রফের বিয়ে দিতে হবে, আব্দুর রহমানের বিয়ে দিতে হবে, তো জি বিয়ের ব্যবস্থা করছি, অসুবিধা নেই। তো বলছে যে ঠিক আছে, একটা মেয়ে দেখেছি ওই নাটোরে থাকে, তো মেয়েটাকে দেখতে যাব। তো কে কে যাবে? তো ছেলের দুলাভাই যাবে, ছেলের দুলাভাই যাবে, ছেলের বন্ধুরা যাবে, মানে বিসমিল্লাতে জেনা। বলেন এখানে বরকত থাকবে কি করে? আরে এই যে বিসমিল্লাতে জেনা হয়েছে না, এই বরকত নাই বলে আপনাদের দেশের বাংলাদেশের ওই সেই নারী আমাদের দেশের বাদামালার সাথে নাচে। এই বিবাহটা ওই রকম হয়েছিল, এই বিবাহটা ওই রকম হয়েছিল। জি আসেন আপনাকে আমি দেখাই, কলিজা শক্ত করে কথা শুনতে হবে জনাব। বলছিলাম যে ওর দুলাভাই দেখতেছে, দুলাভাই বুঝেন কি? জি দুলাভাই দেখতে যাচ্ছে, তো দুলাভাইয়ের জন্য কি কন্যা দেখা জায়েজ? তো আমি আবার হিসাব করে দেখলাম, জি দুলাভাই যায় কেন? জি এর কারণ হচ্ছে আমি খুঁজে বের করেছি, কারণ ছেলেটা বিয়ে করার পরে 1 সপ্তাহ 1 মাস 1 বছর পর সৌদি আরবে যাবে, ওই সম্পত্তিটা দুলাভাইয়ের, এই জন্য দুলাভাই আগে চেক করে। বাঁচা বুঝেননি? ওই সম্পদ হচ্ছে দুলাভাইয়ের। তো এই দুলাভাইকে বিয়ে দেখতে পাঠাচ্ছে, মেয়ে দেখতে পাঠাচ্ছে। এবার দুলাভাই গিয়েছে, সাথে কিছু লোক গিয়েছে, যাওয়ার পরে মেয়েটাকে সামনে আপনার বসে দিয়েছে চেয়ারে, আর এদিকে কিছু লোক, মনে হচ্ছে ইন্টারভিউ বোর্ড গঠন হয়ে গেছে। বলছে যে তোমার তো চুল কত বড়, তুমি কোন স্কুলে পড়াশোনা করেছো, তুমি শাক ঠিক মতো রান্না করতে পারো কি না, নানান রকম ইন্টারভিউর পরে বাড়ি ফিরে আসছে খাওয়া দাওয়া করে। বলেন এই মহিলার অবস্থা কি হলো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চোখের জেনা চোখ দিয়ে দেখা, অন্তরের জেনা অন্তর দিয়ে কল্পনা করা, হাতের জেনা হাত দিয়ে ধরা, পায়ের জেনা ওইদিকে ধাবিত হওয়া। কোন ফেরেশতাকে পাঠিয়েছেন আপনি মেয়ে দেখতে? ও কি অন্তরে কল্পনা করবে না? বাহ কি সুন্দর গো! জি অবশ্যই সে কল্পনা করবে, আর কল্পনা মানেই জেনা, কল্পনা করবে মানে অবশ্যই জেনা, কল্পনা করবে মানে অবশ্যই জেনা। তার মানে এই বিবাহ যদি হয়, এই বিবাহে বরকত থাকবে কি করে? এই বিবাহে বরকত নেই বলে এত টিকটকার তৈরি হচ্ছে, এত লাইক স্টার তৈরি হচ্ছে এই বাংলার জমিনে। সুতরাং এই নীতিকে বর্জন করতে হবে। ছেলের বাবা তো যেতে পারবে না, ছেলের বন্ধু তো দূরের কথা। বাজা বুঝেননি? ছেলের বাবা দেখতে যেতে পারবে না, কে যাবে? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, জনক সাহাবী বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলাম বিবাহ করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ে দেখেছো কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মেয়ে দেখেছো কি? বলে জি না। বলছে মেয়েকে দেখে নাও, আনসারী মহিলাদের চোখে ডিফেক্ট থাকে। জি মেয়েকে কে দেখবে বলেন? বলেন ছেলে। যে বিয়ে করবে সে দেখবে। তার বাবা যদি কিয়ামত পর্যন্ত চেষ্টা করে দলিল আনার, ও পারবে না, ওর জন্য হারাম হারাম হারাম। যে বিবাহ করবে সে চয়েস করবে, সে মহিলা হিজাবে থাকবে, তার মুখটাকে সে দেখবে। যদি তার কমপ্লিট পছন্দ হয়ে যায়, বাড়িতে এসে পিতাকে বলবে আব্বা আমার বিয়ে দিয়ে দাও, তখন তার বাবা বিয়ের ব্যবস্থা করবে। 1 নম্বর জাহালাত আমাদের সমাজে, যে বুজুর্গানের দিন আর লাল লাল দাড়িওয়ালা সাদা সাদা দাড়িওয়ালা লোক গিয়ে ইন্টারভিউ বোর্ড গঠন করে, এটা হচ্ছে জাহালাত, মূর্খতা। 2 নম্বর, বিয়ে যখন রেডি হয়ে গেল, বিয়ের কথাবার্তা যখন রেডি হচ্ছে, তো রেডি হওয়ার পরে কথা রেডি হয়ে গিয়ে এবার ধরেন বিবাহ বন্ধনে আবদ্ধ হবে আগামী শুক্রবার। জি কালকে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। তো এবার বাড়িতে একটা মিটিং করছে যে 350 বরযাত্রী আসবে, সবাইকে রান দিয়ে খাওয়াতে হবে। জি এই খাবার হারাম। কোন মায়ের বেটা থাকলে প্রমাণ আমাকে করবেন। বরযাত্রীর নাম রেখেছে আমি শাহিনুর রহমান জুলুম যাত্রী। জি ওই লোক তো 5টা লোককে ডেকে খাওয়াতে পারে না, 300 লোককে ও সামলালো কি করে? তার মানে ওর চরম বিপদের মধ্যে আছে। কেন? সামাজিকতা, আর এটার নামে হচ্ছে জাহালাত।
বিয়ে করতে কিভাবে যাবে? ছেলে যাবে, ছেলের সাথে দু একজন যাবে, যাওয়ার পরে বিয়ে করে নিয়ে চলে আসবে। জি, এটাই শরিয়াত। কে বললো 300 লোককে বরযাত্রী খাওয়াতে হবে? কে বললো এটা জায়েজ নয়? অতএব এই বরযাত্রী প্ল্যানিং যেটা করা হচ্ছে এটা ঠিক নয়। 3 নম্বর জাহালাত। 3 নম্বর জাহালাত, বিবাহ রেডি হয়ে গিয়েছে। বিবাহ যখন রেডি হয়ে গেছে, এখন বলছে যে কি কি দেওয়া যায়। আপনার ভাষায় যৌতুক, আমার ভাষায় পণ। কি কি দেওয়া যায়? তো বলছে বেশি কিছু না, ছেলেকে একটা বুলেট দিতে হবে, রয়্যাল এনফিল্ড। আর তো বলছে যে আর 2 লক্ষ টাকা, 7.5 ভরি গহনা। আর বলছে ঘরটা সাজিয়ে লাগবে নাকি? বলছে ওটা তো অক্সিজেন, ওটা যে দিতেই হবে, ওটা হিসাবে হয় না। জি, তো এইরকম বলার পরে বিবাহ রেডি হয়ে গেছে। আপনাকে আমি একটু বোঝাই, আপনার ঘুম ত্যাগ করে একটু কষ্ট করে শুনেন দেখি। ধরেন এই সালাফি কনফারেন্সে এসেছেন, আপনার ক্ষুধা লেগেছে, বড্ড ক্ষুধার্ত আপনি, আর এখানে একটা বড় পাতিলে গোস্ত রান্না হচ্ছে। আপনি এসে বললেন জনাব আমি কি গোস্তটা খেতে পারি? তো যিনি দায়িত্বে আছেন তিনি বলছেন জি, আর 3 মিনিট বাকি আছে, গোস্তটা রেডি হয়ে গেলে খেতে পারবেন। তো বলছে খুব ক্ষুধা লেগেছে, সকালবেলায় খেয়েছি, সেই অনেক দূর থেকে দিনাজপুর থেকে খেয়েছি, খাবার খাবো, একদম মনের মধ্যে কল্পনা করছেন। তো চট করে একবার জিজ্ঞাসা করেছেন জনাব গোস্ত কিসের? তো বলছে শুয়োরের। বলছে গোস্ত শুয়োরের, আপনি কি খাবেন? জি জি, খাবেন না তো খাবে না। এবার ইমাম সাহেব দেখলো দিনক্ষণ করার সময় যে এই ছেলেকে একটা বুলেট দাবি করলো, ছেলে একটা বুলেট দাবি করলো, এই ছেলে 7 ভরি গহনা দাবি করলো, 2 লক্ষ টাকা দাবি করলো, অক্সিজেন দাবি করলো, বুঝেননি? জি, দাবি করলো। তো এই দাবি করার নাম বাংলা ভাষায় যৌতুক। যৌতুক হারাম, হালাল নাকি ওয়াজিব? হারাম। শুয়োরের গোস্ত যেমন হারাম, যৌতুক তেমন হারাম। শুয়োরের গোস্ত যেমন হারাম, যৌতুক তেমন হারাম। শুয়োরের গোস্ত যেমন হারাম, যৌতুক তেমন হারাম। তাহলে আরে আমপাবলিক, আপনি দিনাজপুর থেকে এসেছেন, খিদে লেগেছে, শুয়োরের মাংস শুনে আপনি এখান থেকে চলে গেলেন। আপনার ইমাম সাহেব যে কোরআন সুন্নাহ মাননেওয়ালা বলে নিজেকে দাবি করে, ও এই হারাম শুয়োরের গোস্ত খায় কি করে? এই নীতিকে ত্যাগ করতে হবে, নইলে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসন্তান প্রদান করবেন বলে আমার মনে হয় না, আমার মনে হয় না। 4 নম্বর জাহালাত। 4 নম্বর জাহালাত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি তখন দোলনায় খেলছিলাম, এমন অবস্থায় আমাকে একজন নারী গিয়ে বলছেন চলো তোমাকে সাজিয়ে দিই। তো কেন? যে আজকে তোমার বাসর রাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তোমার বাসর রাত। মানে এই হাদিস থেকে বুঝতে পারলাম যে একটা মহিলা সাজবে বাসর রাতের জন্য। কেন? তার বরের জন্য। কেন? তার বরের জন্য। তো যে বিয়ে বাড়িতে গেলেন ওখানে দেখলেন যে 100 মহিলা সেজে আছে, সবারই কি বাসর রাত নাকি? সবারই কি বাসর রাত নাকি? ও সাজে কি করে? ও সাজে কি করে? ও সাজতে পারে না কেন? এই জন্য শুরুতে আমি ওই কথা বলেছি যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া মাশশারা শাবাব মান ইসতাতা বিনকুমুল বাস ফালিয়াতাজাওয়াজ। এই যুবকের দল শোনো, ক্ষমতা থাকলে বিয়ে করো। ক্ষমতা মানে শীতের রাত্রি বলে বোর গলা ধরে শোয়া নয়। ক্ষমতা মানে আপনি আপনার স্ত্রীকে কন্ট্রোল করবেন, এর নাম ক্ষমতা। রাস্তা দিয়ে যদি কোনো ডিএসপি, ডিএমপি বা পৃথিবীর কোনো বড় কোনো মানের মানুষের স্ত্রী যায়, তার বুক পেট খোলা থাকে, বুঝতে হবে ও কাপুরুষ। জি, বুঝতে হবে কাপুরুষ। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ক্ষমতা থাকলে কি করো? বিবাহ করো। ক্ষমতা যার নাই সে কি করবে? রোজা করবে। কারণ ইউ হ্যাভ টু কন্ট্রোল ইউর সেক্স। তুমি তোমার নিজেকে কন্ট্রোল করতে হবে, এই জন্য কি করবে? রোজা করবে। রোজা ছাড়া যদি ওই লোক আবার বিবাহ করে তাহলে এ ব্যক্তি হচ্ছে অকম্মা। বুঝেননি? তার মানে এ বিবাহ করলো কেন? এ বিবাহ করলো কেন? তারপরে বিয়ের প্যান্ডেলের মধ্যে যে বিয়ের আয়োজন করা হয়, যে প্যান্ডেলের আয়োজন করা হয়, প্যান্ডেলটা এরকম ধরেন খোলা থাকে, চারিদিক ঘেরা আর টোটালটা খোলা। ওখানে খাচ্ছে নারী আর পুরুষ একাকার। কি বাংলাদেশে কি হয়? নারী আর পুরুষ একাকার। এই প্যান্ডেলটা করতে যা খরচ নিয়েছে, মাঝ দিয়ে যদি একটা পার্টিশন দেওয়া হয়, খরচ সেম পড়বে না? জি, সেম পড়বে। তো এরকম একটা পার্টিশন দিয়ে যদি এখানে লেখা হয় যেটা মহিলা আর এটা পুরুষ, অসুবিধা ছিল? মহিলারা মহিলাদের পরিবেশন করবে, পুরুষরা পুরুষদের পরিবেশন করবে, মানে সোসাইটিটা, সমাজটা হবে সুন্দর, ঠিক না? কিন্তু আমাদের ঘটনা হচ্ছে উল্টো। আপনার বউ সারা জীবন বুরকা পরে, আপনার বউর মুখ কেউ দেখে না। এবার বিবাহ দাওয়াত খেতে এসে আপনার স্ত্রীকে সবাই দেখছে। জি, এটা হচ্ছে জাহালাত।
এটা হচ্ছে মূর্খতা। এই নীতিকে ত্যাগ করতে হবে। আর এই সব নীতির আড়ালে রয়েছে সেই হুজুর। কারণ হুজুর যদি বলতো যে আমি ওই সব বিবাহতে যাব না যে বিবাহে গান বাজে। আমি বারবার একটা কথা বলে থাকি, এদেশের মাটিতে 95 নয় 99% মানুষ সালাত ধরবে। বিশ্বাস করুন, আল্লাহর কসম করে বলছি ধরবে। তবে ইমাম সাহেবকে বুকের পাটা নিয়ে আগামীকালকে জুমার খুতবায় এই কথা বলতে হবে, জি এক যার বাড়ির লোক সবাই সালাত আদায় করবে না, ওই ব্যক্তির বাড়িতে যদি কারুর বিয়ে লাগে তো আমি শাহিনুর রহমান, আমি অমুক ইমাম সাহেব তার বাড়িতে বিয়ে পড়াতে যাব না। 2, যার বাড়ির লোক পূর্ণাঙ্গ সালাত আদায় করবে না, সে যদি মারা যায় তাহলে তাকে কুকুরের মতো পুঁতে রাখবো। কেন? কারণ উপরে থাকলে গন্ধ বেরাবে, তাই ওর জানাজা হবে না। ইমামরা চাইলে, আলেমরা চাইলে সমাজে নামাজি বাড়তে পারে। এই আলেমরা আজকে বেনামাজি তৈরি করেছে। তারা বলছে জি জুমার দিনে আসলো নাকি মুসলমান থাকে। জি ঘোড়ার ডিম বুঝলেন নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তারাকা সালাতান মুতাম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছে করে এক ওয়াক্ত সালাত ছেড়ে দেয় ওই ব্যক্তি কাফের। আপনি গেলেন কোথায়? জি আপনি গেলেন কোথায়? তাহলে এর পরের পয়েন্ট এই যে বিবাহ হচ্ছে, বিবাহের সময় গান বাজছে আর ইমাম সাহেব পাশে বিয়ে পড়াচ্ছে। জি গান তো হালাল, জি না? জি হালাল। সূরা লুকমান আয়াত নম্বর 6 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে গান হারাম। জি গান হারাম। আপনি দলিল খুঁজে পাবেন না। কেন? আপনি দলিল নেওয়ার চেষ্টা করেন না। আপনি তো ওই এদেশের কত ভাইরাল টপিক নিয়ে পড়ে আছেন। বাংলাদেশের মানুষ ওই কাকে যে ঠিক বলে বোঝা যায় না, কঠিন মুশকিল। বলছে হুজুর দরজা দিয়ে পান খায়, বলছে সুবহানাল্লাহ। তারা ভাই নাউজুবিল্লাহ কোথায়? জি কথা শুনে পরিবর্তন হতে হবে, আপনার কলিজা ছিঁড়ে যাবে। এরপরে ওই ছেলেটা যখন বিবাহ হয়ে গেল, বিবাহ হয়ে যাওয়ার পরে জি তার আগে একটা মজার ঘটনা বলি। তো ছেলে কি করছে, যখন বলছে আজকে সকালে আজকে দুপুরে বিয়েতে যেতে হবে, তো ছেলেকে গোসল করে দিচ্ছে ওর ভাবি। ছেলেকে গোসল করে দিচ্ছে ওর আরো আদার্স যে গার্লফ্রেন্ডস রয়েছে তারা গোসল করে দিচ্ছে। আচ্ছা আমার প্রশ্ন হলো যে কোন বাবা এই প্যারালাইজড ছেলের সাথে বিয়ে দেয় গো, যে নিজে গোসলও করতে পারে না, এর সাথে বিয়ে দেয় কি করে? এই জাহালাত কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, যে যদি যারা অপচয় করে তারা হচ্ছে শয়তানের ভাই। আমাদের দেশে বিয়েতে এত পরিমাণে খাবার নষ্ট হয়, এরা ইবলিস না, ফাদার অফ দ্য ইবলিসের বাপ এরা। দেখেন এভাবে খাবার নষ্ট হয়, আমি বহু মানুষকে দেখেছি খাবার খাওয়ার সময় আর সুন্নতি তরিকা মনে থাকে না জানা, বাদ বাকি সব কিছুতে সুন্নতি তরিকা খুঁজে। ওই হুজুর যে হুজুর ডিজে বাজছে তারপরে বিয়ে পড়াচ্ছে, ও আবার যখন ওই আপনার ঢাকা যাবে তো ঢাকা গিয়ে বলবে কি গরুর গোশত আছে কি? বলে জি হ্যাঁ। তো হালাল করেছেন মানে বিসমিল্লাহ বলে কি মদ খাওয়া জায়েজ? জি না, বুঝেননি কথা? বিসমিল্লাহ বলে কি মদ খাওয়া জায়েজ? ওই হুজুর হারাম আর হালাল বেঁচে চলেন, কিন্তু বিবাহের ক্ষেত্রে ওই হুজুর হারাম আর হালাল বাঁচেন না কেন? সামান্য কিছু টাকা আর দুটো মুরগির রান হুজুরের মাথাকে কিনে নিয়েছে। এই শ্রেণী আলেমদেরকে বয়কট করতে হবে। যতদিন না আপনি বয়কট করবেন অতদিন আমাদের সমাজটা হবে অজ্ঞ এবং জাহেল থাকবে। জরুরি ভিত্তিতে বারবার আলেমদের ব্যাপারে কথা চলে আসে কেন? যারা স্টিয়ারিং ধরে আছে তাদেরই তো কথা বলবো, তাছাড়া কার কথা বলবো? জি আপনি আমার মতো বলেন দেখি, যে ওই বাড়ির লোকের বিয়ে আমি পড়াবো না যে বাড়ির লোক পূর্ণাঙ্গ সালাত আদায় করে না। আর যার মধ্যে সালাত রয়েছে, ঠিকঠাক করে সালাত আদায় করে, সেই ব্যক্তির হাত দিয়ে পাপ হতে গেলে 10 বার ভাব বেশি, ঠিক না? তাহলে দায়ী আমাদের মতো তারাই যারা এখানে বক্তৃতা দিচ্ছে, জি না? জি তো ঘরের বেড়াল তো বেরিয়ে আসছে জনাব, ঘরের বেড়াল বেরিয়ে আসছে। এরপরে ওই বাড়িতে অবাধ মেলামেশা। এই মহিলা বলছেন যে আমি ইসলামের বদনাম করার জন্য লিখতে শুরু করেছিলাম, কোরআনকে রিসার্চ করা শুরু করলাম, কিন্তু কোরআন আমাকে হেদায়েত দিয়ে দিল। তারপরে তিনি তার আত্মজীবনে লিখতে গিয়ে বলছেন
যেসব মহিলারা শর্ট পরে, স্কার্ট পরে, জিন্সের প্যান্ট পরে, অ্যান্ড দে ওয়ার শাড়ি অ্যান্ড এক্সপোজ দেয়ার বেলি, যারা শাড়ি পরে কিন্তু পেটটাকে দেখায়, দে অলওয়েজ ইনভাইটেড টু দ্য পিপুল, তারা লোকজনকে যেন বলতে থাকে দিস ইজ মাই শপ, এটা আমার দোকান, 24 আওয়ার্স ওপেন, 24 ঘন্টা খোলা, হোয়াট এভার ইউ নিড, তোমার যা দরকার হবে নিয়ে যাও, টোটালি ফ্রি অফ কস্ট, 1 টাকা লাগবে না, 1 টাকা লাগবে না, জি 1 টাকা লাগবে না, টোটালি ফ্রি অফ কস্ট, এটা নিয়ে যাও। এই মহিলারা ওইভাবে সুন্দর করে শাড়ি পরে জাতির সামনে এক্সপোজ করছে, আবার সেলফি তুলছে, সেলফি, জি আবার সেলফি তুলছে। বলেন এরা মুসলমান ঘরের সন্তান? জি এরা কি মুসলমান ঘরের সন্তান? জি আপনার মেয়ে বিয়েতে যাবে আগামী দিন, আমার এই বক্তৃতা শোনার পরেও যাবে, আপনি কাপড়ই বসে আছেন, আপনি আমার কথাটাকে একটু মনে রাখার চেষ্টা করবেন। জরুরি ভিত্তিতে আপনাকে সমাজ পরিবর্তন হতে হবে, কারণ আপনি এভাবে বিয়ে করেছেন, আপনি আগামী দিনে বিয়ের জন্য রেডি হচ্ছেন, আপনাকে বলতে হবে যে বাড়িতে ডিজে বাজে আমি সে বাড়িতে বিয়ের দাওয়াত খেতে যাব না, এই কথা আপনাকে বলতে হবে। এরপরে আসেন অলিমার দাওয়াত। জি অলিমার দাওয়াত খাওয়া আপনার আমার জন্য জরুরি। আপনি যদি নফল সিয়াম পালন করেন, আপনাকে যদি কেউ অলিমার দাওয়াত দিয়ে দেয় তাহলে আপনার জন্য যাওয়া জরুরি। কিন্তু দুঃখের বিষয়, আমাদের দেশে যখন অলিমার দাওয়াত আমাদেরকে দেওয়া হয়, 2 শ্রেণীকে বিভক্ত করা হয়। যারা গরিব মানুষ, যারা গরিব আত্মীয়, তাদেরকে দাওয়াত দেওয়া হয় না, যাদের মাথায় তেল আছে তাদেরকে দাওয়াত দেওয়া হয়। এই তাদেরকে দাওয়াত দেওয়ার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা এভাবে দাওয়াত দেয়, এই বিয়ের গোশত খাওয়া, এই বিয়ের মাংস খাওয়া, এই বিয়ের খাবার খাওয়া হারাম। জি এই বিয়ের খাবার খাওয়া হারাম, তাহলে এই বিয়ে খাওয়া যাবে না, এই বিয়ে খাওয়া যাবে না। কারণ এই যে কথাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দিয়ে বের করে দিলেন, আমরা এটাকে কিছুই তোয়াক্কা করলাম না, কিছু মনেই করলাম না যে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। জি না, কথা প্রত্যেকটা আপনাকে আমল করতে হবে। যা শুনবেন ভালো মুসলমানের মতো বলতে হবে সামিয়ানা ওয়া আতানা, শুনলাম এবং কি মেনে নিলাম, শুনলাম এবং মেনে নিলাম। এটা আপনার চরমনায়ের মাহফিল না যে গেলে হজের সোয়াব হয়। এখান থেকে দিন ধর্ম শিখে যেতে হবে, এখান থেকে দিন ধর্ম শিখে যেতে হবে। আর যারা সঠিক দিন ধর্মের কথা বলে তারা আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মতো মার খাবে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত একজন নবী রাসূলকে দেখান যাকে তার জাতি বরণ করে নিয়েছে, কাউকে নেয়নি। এই রাস্তা বড় কঠিন, তাই তো লুকমান হাকিম ছেলেকে বলছে যে ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা, আকিমিস সালাহ, তুমি সালাত কায়েম করো, আমরু বিল মারুফ, মানুষকে ভালো কাজের কথা বলো, অনহানিল মুনকার, মানুষকে বলো যে এইরকম বিবাহের দাওয়াত খাওয়া যাবে না। এই কথা যখন বলবেন, এরকম সাদা যাবে না, এই কথা যখন বলবেন, যৌতুক নেওয়া যাবে না, এই কথা যখন বলবেন, তখন লুকমান হাকিম ছেলেকে বলছে অসবির আলামা সাবাক, বেটা পিঠের চামড়া শক্ত করো, জাতি তোমার পিঠের চামড়া তুলে নেবে। জি হক কথা বলা খুবই কঠিন, মানা তো আরো কঠিন। হয়তো ঝুলে ঝুলে ঠিক বলছেন, আল্লাহ জানে সকাল পর্যন্ত থাকবে, তো এ কথা থাকবে কিনা আল্লাহ ভালো জানে। এবার যেটা বলছিলাম, অলিমার দাওয়াত যেমন একটা ওই রকম ভাগাভাগি হয়, আর একটা অলিমার দাওয়াত যখন একটা ভ্যান চালক একটা রিক্সা চালককে দেওয়া হয়, বেচারা টেনশনে, কেন অলিমার দাওয়াত খেতে গেলে 500 টাকা লাগবে। কেন ও হোটেল খুলেছে নাকি? ও কি হোটেল খুলেছে নাকি? তো আগে বলতে পারতো যে এখানে খেতে আসলে 500 টাকার উপহার ছাড়া খাওয়া যাবে না। জি মানুষকে একদিন খাওয়াবে, তারপরে আবার উপহার নিবে। এখন নাকি আবার টেবিলে বসে লিখে কে কোন জিনিস দিল, কে কোন জিনিস দিল। যখন আপনি অলিমার দাওয়াত করবেন, তাকে সরাসরি এই বাক্য বলতে হবে, জনাব আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতা দিয়েছেন, অতএব আজকে আমার বাড়িতে একটু আপনার দাওয়াত থাকলো, আমার বেটার বিয়ে দিয়ে এনেছি, গোটা পৃথিবীকে নিমন্ত্রণ করেছি, অসুবিধা নেই, আপনি যাবেন, খাওয়া দাওয়া করবেন, তারপরে চলে আসবেন। খবরদার কোনো রকমের কোনো হাদিয়া নিয়ে যাবেন না। হাদিয়া যদি দিতে হয় তো অন্য সময় দিবেন, বুঝেননি কথা আমার? হাদিয়া দিতে হলে অন্য সময় দিবেন। কিন্তু আমি কি হোটেল খুলে বসেছি নাকি যে আপনি প্রথমে ফিস জমা দিবেন তারপরে খেতে যাবেন? বিহায়া কোথাকার আপনি একদিন মানুষকে খাওয়াবেন মানে? জি তো এই যে জাহালাত, এই যে মূর্খতা, এইগুলার কন্ট্রোলিং পাওয়ার হচ্ছে আমাদের হুজুর। জি আমরা দিন ধর্ম বুঝি না। আপনারা নাম শুনেছেন মোহাম্মদ আলী, বক্সার, বক্সিং চ্যাম্পিয়ন। তিনি সমস্ত ধর্ম, বিভিন্ন ধর্ম পড়াশোনা করে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তারপরে একটা বাক্য বলছেন আই ডোন্ট স্মোক বাট অলওয়েজ আই কিপ আ ম্যাচ ইন মাই পকেট, হোয়েন মাই সোল গোয়িং টাওয়ার্ডস এনি সিন I burn a matchstick and touch to my palm and said to myself, oh Ali, how can you bear the hellfire of Jahannam? মিস্টার আলী বলছেন আমি বিড়ি সিগারেট খাই না,
কিন্তু আমার পকেটের মধ্যে একটা ম্যাচ দেশলাই রাখি, যখন আমার আত্মাটা পাপের দিকে ধাবিত হয় আমি ম্যাচটাকে জ্বালিয়ে দিই, একটা কাঠি জ্বালিয়ে দিই, আমার হাতের তালুতে টাচ করে বলি, ও আলী তুই একটা কাঠির উত্তাপ সহ্য করতে পারছিস না, তুই জাহান্নামের আগুনকে কি করে সহ্য করবি? একজন নব মুসলমান যদি এই কথা বলতে পারে, আপনি আমি কেন বলতে পারবো না? আপনি নাকি আহলে হাদিস, আপনার গোটা গ্রাম নাকি আহলে হাদিস। জি, আপনার জন্য তো বদনাম হয়েছে সোসাইটিতে, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা যখন মানে আমাদের সামনে তাদের আদর্শকে পেশ করেছেন, তাদের অবয়বকে পেশ করেছেন, সেই অবয়ব দেখলে আমাদের জান আত্মা জুড়িয়ে যায়। আর আপনাকে দেখলে মনে হয় দাড়ি চাচা, আপনি বলছেন আমি আহলে হাদিস। জি, এ দিয়ে জাতি পরিবর্তন হবে না। অতএব আপনার জরুরি ভিত্তিতে যে আজকে স্বল্প সময়ের মধ্যে 1.5 ঘন্টার আলোচনা, 8 ঘন্টায় কিছু হয় না, এই স্বল্প সময়ের মধ্যে যে খামিয়া কটা, যে ঘাটতি কটা আপনাকে দেখালাম, এগুলাকে আপনাকে প্রথম মেনে চলা শুরু করতে হবে। জি, কেমন দেখেন, শাহিনুর আমাকে দাওয়াত করেছে, তো আমি গেলাম, গিয়ে দেখছি ডিজে বাজছে, তা বললাম আসসালামু আলাইকুম। বুঝলেননি কথা? আসসালামু আলাইকুম। এই কথা যদি আপনি বলতে পারেন, আমি বলতে পারি, তা আমাদের সোসাইটি পরিবর্তন হবে। জি, গোলালুর মতো হয়ে লাভ নাই যেটা সব তরকারিতে ফিট আছে না। এদেশের বহু হুজুরকে পাবেন, আমি ওদের নাম দিয়েছি ফজিলতপূর্ণ হুজুর, খালি ফজিলত আর ফজিলত বর্ণনা করে, এটাও চলবে ওটাও চলবে, এটাও চলবে ওটাও চলবে। আরে এদের মাধ্যমে তো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের সমাজ, এদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের বেশি সমাজ। কারণ এরা বিবাহের অনুষ্ঠানে যায়, যাওয়ার পরে এই ধরনের কর্মকাণ্ড দেখার পরে ওইখানে বসে থাকে, থাকবে কেন? ও থাকবে কেন? ওখান থেকে রিটার্ন চলে আসবে, জি এই বিয়ে আমি পড়াবো না। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি অনুযায়ী যদি বিবাহ হয়, এই বিয়ে পড়াবো। এখন আপনাকে এক কথায় বলে দিই, বৈধ বিবাহ কি? মেয়েকে দেখতে যেতে হবে। কে যাবে? জি, ছেলে যাবে। ছেলে গেল, দেখলো যে পাত্রী পছন্দ, বাড়িতে চলে আসলো, এসে বলছে লোক পাঠান। কেন? তোমার যে বিবাহের দিন নির্ধারণ করা হবে। তো ঠিক আছে, 26শে ডিসেম্বর বিবাহ হবে। ছেলে 3-4 জন লোককে নিয়ে চলে যাবে, 3-4 জন লোককে গিয়ে বিয়ে করে নিয়ে চলে আসবে। আবার এদেশে উকিল বাবা আছে নাকি? ওর নিজের বাপকে দিয়ে হয় না উকিল বাবা, ওর উকিল বাবা করতে হবে। জি, ইসলামে কোনো বাপই জায়েজ না নিজের বাপ ছাড়া, বুঝেন না? একজন মানুষকে উকিল বাবা করে দিয়েছে, উকিল বাবা চলবে না। তো কি করবে? যাবে, এবার বিয়ে পড়াবে, বিয়ে পড়ানোর সময় আবার কালেমা পড়ায়। কেন? এরা কি হিন্দু বাচ্চা? জি, কালেমা পড়াতে হবে। কি বলবে? এত টাকা দেন মোহরে অমুক কন্যার সাথে তোমার বিবাহ দিলাম, তুমি কি রাজি? তো বলবে জি কাবিল তু অথবা কবুল। এটা বললে বিবাহ হয়ে গেল। হুজুর নাকি কালেমা না পড়লে বিয়ে দিতে পারে না, এটা বললে বিয়ে হয়ে গেল, যে কাবিল তু অথবা কবুল, এটা বললো বিয়ে কমপ্লিট। এবার ওখান থেকে বউকে বুরকা পরে নিয়ে আসবে, আর বাড়ির গেটে একটা দারোয়ান লাঠি নিয়ে থাকবে। জি, কোনো পুরুষ বাড়িতে ঢুকতে পারবে না। জি, কোনো পুরুষ বাড়িতে ঢুকতে পারবে না। ছেলে আসবে, বাসর রাত করবে, যেভাবে বৈধ নীতি রয়েছে, 2 রাকাত সালাত আদায় করবে, স্ত্রীর কপালে হাত দিয়ে দোয়া করবে, এটাই চলবে। আপনার বাসর রাত সাজাচ্ছে আপনার বান্ধবী। জি, আপনার বাসর রাত সাজাচ্ছে আপনার বান্ধবী। তারপরে আবার ওই কন্যাকে নাকি দুলাভাই তুলে নিয়ে গেছে, যে শিয়ালের কাছে মুরগি পোষানি গো। এটা কি টিকতে পারে নাকি? বাড়িতে আসবে, তারপরে আবার কি, ওই যখন বিদায় নিচ্ছে, বিদায় নেওয়ার সময় আসসালামু আলাইকুম হয় না, পায়ে হাত দিয়ে সালাম দিতে হবে। আরে এর বাপের নাম আব্দুর রহমান কি করে হলো? এর বাপের নাম চণ্ডীদাস হওয়া উচিত ছিল। আমাদের বাংলার জমিনে আপনি বোধহয় 98% বিয়ে দেখবেন, যে বিয়েতে শরীয়ত তো নাই, হিন্দু খ্রিস্টানের নীতিতে ভরপুর। রাজি আছেন বিয়ে দেবেন ছেলে মেয়েকে? জি, আজকের বক্তৃতার শেষ কথা, কারণ সময়ের ঘন্টা বেজে গেছে জনাব। আজকের বক্তৃতার শেষ কথা সেটা কি? বিবাহ দ্রুত দিবেন আপনার ছেলে মেয়েকে, বিবাহ দ্রুত দিবেন। এবার আপনাকে আমি বলি, আপনি বলছেন আমি 40 বছর আমার বয়স, আমার হেদায়েত পাওয়া 5 বছর হলো, আমার 40 বছর বয়স, হেদায়েত পাওয়া 5 বছর হলো, 35 বছর দিন রাত আমি পাপ করেছি, দিন রাত আপনি পাপ করেছি। এখানে এতগুলা লোক রয়েছে, কত যে লোক রয়েছে আল্লাহ জানে। তো এখানে কি কোনো লোক বলতে পারবে নাকি বুকে হাত দিয়ে যে আমি যা নেকি করেছি নেকির বিনিময়ে জান্নাতে যাব? কেন পারবে না? কারণ পৃথিবীর সবচেয়ে অন্যতম একজন ভালো মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছের মানুষ, সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মারা যাওয়ার সময় কান্নাকাটি করছেন। সাহাবায়ে কেরামরা বলছে ঘটনা কি, কানেন কেন? বলছে আমার কাছে যে পাথেয় আছে, আমার কাছে যে আমল আছে, আমি আবু হুরায়রা পার হতে পারবো তো?
জি, আমাদের কথায় পাপ, চলায় পাপ, বলায় পাপ, দিন রাত আমাদের হারাম ইনকামের সাথে সংযুক্ততা রাখি আমরা। তাহলে আমরা এখানে টিকবো কি করে? টিকার রাস্তা আছে? জি আছে কি না? টিকার রাস্তা নেই। তো আমি বলতে চাইছি যে 10 বছর হলে হেদায়েত পাওয়া, আপনি 10 বছর আগে যে পাপ করেছেন এই পাপই তো আপনি দিন রাত আল্লাহর কাছে তাহাজ্জুদে যদি কাঁদেন, তাহলে এই পাপকে আপনি ক্ষমা করাতে পারছেন না। তো আপনার ছেলেটার বয়স 30, কত? ছেলেটার বয়স 30, ছেলেটার বয়স 25। ওর যৌবন হওয়ার পর থেকে যে 5 বছর 7 বছর জেনা করছে, প্রত্যেকটা জেনার নাকি আপনার অ্যাকাউন্টে ফ্লেক্সি লোড না কি বলে, কি বলে এখানে টাকা ঢোকানোকে কি বলে? ফ্লেক্সি লোড, তাই না? তো ফ্লেক্সিং হয়ে যাচ্ছে আপনার অ্যাকাউন্টে। আপনার 20 বছরের নেকি রয়েছে আর আপনার ছেলের 7 বছরের নেকি, বলেন জান্নাতে যাবেন কি করে? জি, যদি ক্ষমতা থাকে ছেলেকে বিয়ে দিয়ে দেন। আর যে বিয়ে করতে চায় শুধুমাত্র কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, নিজেকে রক্ষা করার জন্য, জেনা থেকে বাঁচার জন্য, তাকে কে সাহায্য করবে? আল্লাহর উপরে ভরসা নাই। জি, আল্লাহ সাহায্য করবে। অতএব জরুরি ভিত্তিতে যাদের বয়স হয়ে গেছে তাদেরকে বিয়ে দেন। আর বাংলাদেশে যারা টিকটকার রয়েছে, এই টিকটকার জন্য আগামী দিনে না তৈরি হয়, মা বাবাদেরকে একটু গতিতে নিয়ে আসতে হবে। আর আপনার ওই পর্দার দিকে একটু খেয়াল দিতে হবে। ওই যে 24 আওয়ার্স ওপেন, এটা যেন না হয়। এটা যেন না। একটা ঘটনা আপনাকে মনে পড়ে গেল, একটা মিনিট 2015 সালে একটা মহিলা দেখবেন এক ধরনের ছেঁড়া জিন্সের প্যান্ট আছে, একবারে এখান থেকে শুরু করে পা পর্যন্ত, দেখেননি? মনে হচ্ছে কোম্পানি প্যান্টটাকে তৈরি করে দিয়ে 8-10টা কুকুর লাগিয়ে দিয়েছিল, এমনভাবে ছিঁড়েছে। তো এই প্যান্ট পরে একটা মহিলা পোজ দিয়েছে, পোজ দিয়ে ছবি দিয়ে বলছে দিস ইজ দ্য ফ্যাশন অফ 2016। এটা যে 2016 সালের ফ্যাশন। তো মুসলমানের বাচ্চারা লিখছে মাশাআল্লাহ, বলছে সুবহানাল্লাহ, ফ্যাবুলাস, আউটস্ট্যান্ডিং। তো আমি আবার বললাম হোয়াট ইজ দিস, এটা কি? তো মহিলা বলছে লুক অ্যাট দ্য ক্যাপশন। ইংরেজি মারে, বুঝেন? বুঝে লুক অ্যাট দ্য ক্যাপশন, বলছে উপরে লেখা আছে দেখেন। এবার ভাবলাম যে না, এবার আমি ইংরেজিতে লিখবো না, বাংলায় লিখি, জানে সবাই বুঝতে পারে। যে তাহেরেরও জানে ডিস্টার্ব না হয় বুঝতে, ও জানে বুঝতে পারে, ও দায়িত্ব নিচ্ছে না। একটা মাহফিলে শুনলাম যে তোরা যাকে ভালোবাসিস আমাকে দিবি, তো হুজুরই তো খারাপ এদেশে, মানুষ কি করবে? তো ও মহিলাকে আমি লিখলাম, ভালো করে শুনবেন এই কথাটাকে, পয়েন্ট টু বি নোটেড। ও মহিলাকে আমি লিখলাম নগ্নতা যদি ফ্যাশন হয়, ধর্ষণ শারীরিক ব্যায়াম। জি, নগ্নতা যদি ফ্যাশন হয়, ধর্ষণ শারীরিক ব্যায়াম। বেটা ও ব্যায়াম করেছে, তোর কি? অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই জাহালাত থেকে আমাদেরকে মুক্ত করুক, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, যত বাবারা, যত ভাইয়েরা, যত বোনেরা এখানে উপস্থিত থেকে এবং দেশ বিদেশে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে শুনলেন, সবাই যেন তাদের ছেলেমেয়েদের বিয়ে দেওয়ার সময় শরিয়া মোতাবেক বিয়ে প্রদান করার চেষ্টা করে এবং পূর্ণাঙ্গ চেষ্টা যেন করতে পারে, সেই হৃদয়, সেই মন মানসিকতা তুমি সৃষ্টি করে দাও, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, এদেশের মহিলারা বোরখা পরে, বোরখা তো না জাস্ট ফ্যাশন, তাদেরকে তাদের শরীরের অবয়ব বুঝে সঠিকভাবে হিজাব জিলবাব বোরকা পরার তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, এই কনফারেন্স যেন গোটা বিশ্বব্যাপী একদিন পপুলার হয়ে যায়, সেই সুব্যবস্থা তুমি করে দাও, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, এই পৃথিবীর বুকে আজকে বিদাতের এত অত্যাচার, ভণ্ড পীর মাজারদের এত অত্যাচার, ভণ্ড পীর মাজার এবং এই বিদাতের সমূলে উৎপাদন হয়ে যাবে, তার প্রমাণ হচ্ছে সামনে থাকা শত শত ক্যামেরা, বুঝেননি? হে আল্লাহ, তাদের অন্তরে তুমি হেদায়েতের আলো ঢেলে দাও, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমরা যেন সমস্ত মুসলমান সঠিকভাবে কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমল করতে পারি, তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।